আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আপনি আপনার নিজেকে সম্মান দিবেন কিভাবে, অর্থাৎ মানুষের কাছ থেকে আপনি সম্মান পাবেন কিভাবে। বেশ কয়েকটি পয়েন্ট তুলে ধরবো। এগুলো হচ্ছে কুরআন এবং হাদিসের আলোকে এই পয়েন্টগুলো ফলো করলে আশা করা যায় আপনি আপনার নিজেকে সম্মানিত করতে পারবেন। তার মধ্যে প্রথমে আসছে স্টপ বেগিং পিপল। মানুষের কাছ থেকে চাওয়া বাদ দিন। সবসময় সম্মানিত হয় যে মানুষকে দিতে পারে। যে মানুষের কাছে বেশি বেশি চাই সে কখনো সম্মানিত হয় না। থিঙ্ক বিফোর ইউ টক, অর্থাৎ কথা বলার আগে ভালোভাবে চিন্তা করে নিন আপনি কি বলছেন, আপনার কি বলা দরকার, আপনি যা বলছেন সেটা ঠিক বলছেন কি না সেটা ভালোভাবে ভেবে চিন্তেই বলুন। লেট পিপল থিঙ্ক হোয়াট দে ওয়ান্ট, অর্থাৎ মানুষকে ভাবার সুযোগ দিন যে আসলে সে কি চায়। আপনি আপনার ক্ষমতার জোরে অথবা শক্তির জোরে কারো ওপরে সে যেটা চায় না এরকম কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। স্পিক টু আল্লাহ বিফোর ইউ স্পিক টু পিপল, অর্থাৎ মানুষকে কোনো কিছু বলার আগে সেটা আল্লাহকে বলুন, কারণ মানুষ কোনো কিছু দিতে পারে না, দিতে পারেন একমাত্র আল্লাহ তাআলা। হাইড ইউর সিনস, শয়তানের ধোকায় পড়ে আপনি যে পাপগুলো করে ফেলেন সেগুলো মানুষের কাছে প্রকাশ করবেন না। অ্যারাইভ অন টাইম, অর্থাৎ আপনার কোনো জায়গায় যে সময়ে যাওয়ার কথা ঠিক সেই সময়ে হাজির হন, কারণ ডিসিপ্লিন মেনে চলা এবং সময়ের জ্ঞান থাকা প্রত্যেকটি মানুষ যে সম্মানিত হতে চায় তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। স্টপ সেইং মোর দ্যান নেসেসারি, অর্থাৎ যা বলা প্রয়োজন শুধুমাত্র ততটুকুই বলুন। বেশি বাড়তি কথা বলতে গেলে অনেক ক্ষেত্রে আপনি অসম্মানিত হতে পারেন। ডোন্ট রিপিট মোর দ্যান নিডেড, অর্থাৎ কাউকে আপনি কোনো কিছু করতে বলছেন, এমনও হতে পারে সেটা তার পছন্দ নয়, এজন্য যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই বলেন, অতিরিক্ত পুনরাবৃত্তি করতে যাবেন না। কিপ ইউর প্রমিসেস, অর্থাৎ ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবেন না। কোনো কাজ করার ওয়াদা করলে, কাউকে কোনো বিষয়ে ওয়াদা দিলে অবশ্যই সেটা পূরণ করবেন। ওয়াদা ভঙ্গ করলে আপনার সম্মানহানি হতে পারে। ইউ ডোন্ট নিড টু লাফ অ্যাট এভরিথিং, অর্থাৎ যে কোনো সময় অযথা হাসবেন না। যেখানে হাসার বিষয় নয় সেখানেও যদি হাসেন তাহলে আপনার সম্মানহানি হতে পারে। ডোন্ট আস্ক ফর হোয়াট ওয়াজ নট অফার্ড, অর্থাৎ যেটা আপনাকে দেওয়া হয় নাই এরকম কোনো বিষয় কারো কাছ থেকে চাইবেন না। ভিজিট লেস ওয়ার ইউ আর নট মিসড, অর্থাৎ যেখানে আপনাকে প্রত্যাশিত করা হয় না, যেখানে আপনাকে কেউ মিস করে না এরকম কোনো জায়গায় কম ভিজিট করেন, সেখানে বেশি বেশি যাবেন না। হ্যাভ হায়া, অর্থাৎ আপনি লজ্জাশীল হন। আপনি এমন কিছু করবেন না যাতে বোঝা যায় আপনার লজ্জা নেই, কারণ লজ্জা ইমানের অঙ্গ এবং লজ্জা না থাকলে আপনি অসম্মানিত হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ডু ইস্তেগফার বিফোর ইউ রিয়্যাক্ট, অর্থাৎ কোনো কিছুতে রিয়্যাক্ট করার আগে, কোনো কিছুতে রেগে যাওয়ার আগেই আপনি ইস্তেগফার পড়েন। ঠিক আছে, আপনাকে কেউ কিছু বলেছে, সেখানে আপনার রাগ করা উচিত, কিন্তু এই রাগটা দেখানোর আগে অন্তত একবার ইস্তেগফার পড়ুন, বলুন আস্তাগফিরুল্লাহ। চেঞ্জ ইয়োরসেলফ বিফোর এক্সপেক্টিং চেঞ্জ, অর্থাৎ অন্যের পরিবর্তন হওয়ার আগে আপনি নিজের পরিবর্তন করার চেষ্টা করুন, কারণ এটা খুবই খারাপ বিষয় যে আপনি নিজে যেটা পরিবর্তন করতে পারছেন না অন্যের ক্ষেত্রে সেটা পরিবর্তন করতে যাচ্ছেন। এরকম কোনো কিছু করতে গেলে আপনি অসম্মানিত হতে পারেন। কন্ট্রোল হোয়াট ইউ লুক অ্যাট, অর্থাৎ আপনি কোন দিকে তাকাচ্ছেন সেটা আপনার নিয়ন্ত্রণ থাকা দরকার, কারণ এই চোখ খুবই মারাত্মক জিনিস। এই চোখ দিয়ে যাতে পাপ হয়ে যায় এমন কিছু করবেন না। চোখ আছে বলেই যা কিছু দেখলেন এরকম করতে গেলে আপনি অসম্মানিত হতে পারেন। নেভার শেয়ার ইউর প্ল্যানস বিফোর দে আর ডান, অর্থাৎ আপনার পরিকল্পনাগুলো কার্যকর হওয়ার আগে কারোর সাথে শেয়ার করবেন না, কারণ একটি শব্দ আছে ইভিল আইস, অর্থাৎ মানুষের চোখের নজর লেগে যাওয়া। ইট অনলি হোয়াট ইজ হালাল অ্যান্ড পিওর, অর্থাৎ যেটা খাঁটি এবং হালাল সেই খাবার খান, কারণ আপনার হারাম খাবার দিয়ে যদি আপনার রক্ত মাংস গঠিত হয় তাহলে কিন্তু আপনার ইবাদত কবুল হবে না, আপনি মনে শান্তি পাবেন না। অলওয়েজ লুক ইউর বেস্ট, অর্থাৎ আপনার জীবনে কোন বিষয়টা আপনার জন্য সবচেয়ে ভালো এটা খুবই চিন্তাভাবনা করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে কোন একটা কাজ করতে যাচ্ছেন, এই কাজটা করতে গেলে সবচেয়ে ভালো উপায় কী, কোনো একটা বিষয় নিয়ে এগোতে চাচ্ছেন, সেই বিষয়টি নিয়ে এগোনোর সবচেয়ে ভালো মাধ্যম কী,
কোনো একটা জিনিস কিনতে চাচ্ছেন, আপনার অর্থনৈতিক অবস্থা অনুযায়ী বর্তমানে কোন জিনিসটা কেনা সবচেয়ে ভালো হবে। লিভ হোয়াট ডাজ নট কনসার্ন ইউ। মানুষের যে বিষয়ে আপনার নাক গলানো উচিত নয় বলে মনে করেন, সে বিষয়ে নাক গলাতে যাবেন না। এক্ষেত্রে আপনি অসম্মানিত হতে পারেন।